নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন জলধর সেনের লেখা না। একটা কথা অনেক সময় অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন, এই যে আপনি হিমালয় ভ্রমণ করে এসেছেন, সেখানে কি কখনো কোনো ভালো লোকের সঙ্গে সাক্ষাৎ হয়নি? আমি সকলকে একই উত্তর দিয়েছি, ভালো চোখ থাকলে তবে তো ভালো লোক খুঁজে বের করা যায়। আমার চোখ ছিল না, তাই ভালো লোক দেখতে পাইনি। আমার এই উত্তর শুনে সকলেই নীরব হয়েছেন। কিন্তু সত্য সত্যই কি আমি ভালো লোক দেখতে পাইনি? কথাটা অস্বীকার করলে পাপ হয়। যাদের সহায়তায়, যাদের আশীর্বাদে, যাদের কৃপায় আমি অশেষ বিপদে রক্ষা পেয়েছি, ঝড় বৃষ্টিতে অর্ধাসন অনশনে ক্লান্তি বোধ করিনি, গভীর অরণ্যে জনহীন দুর্গম পর্বতক্রোড়ে গভীর নিশীথে একাকী বাস করতে একটুও ভীত হইনি, তারা নিশ্চয়ই ভালো মানুষ, দেবতা স্থানীয়। দেবতা বলতেও আমি সংকুচিত নই। এই সকল সাধু মহাত্মার যে অযাচিত অনুগ্রহ কৃপা লাভ করেছি, তার কোনো বিবরণ আমার হিমালয় প্রবাসচিত্র বা পথিকে আমি প্রায়ই লিপিবদ্ধ করিনি, ইচ্ছা করেই করিনি। কেবল একবার পরম স্নেহভাজন শ্রীযুক্ত সুরেশচন্দ্র সমাজপতি সাহিত্য সম্পাদক মহাশয়ের বিশেষ অনুরোধে সাহিত্য পত্রে অতিপ্রাকৃত কথা শিরোনামে একটি ঘটনা লিপিবদ্ধ করেছিলাম। তারপর এই এতকালের মধ্যে কোনোদিন সে সকল কথার উল্লেখ করিনি। এখন মনে হচ্ছে জীবনের শেষ প্রান্তে দণ্ডায়মান হয়ে আর সে কথাগুলি মনে রেখে যাই কেন? এমন এক সময় ছিল যখন 10 জনের বিশ্বাস অবিশ্বাস, আস্থা অনাস্থার কথা মনে উঠত। এখন এই খেয়াঘাটে দাঁড়িয়ে সে কথা আর বড় একটা মনে আসে না। তাই আজ পাঠকদের কাছে একটি অতীত কাহিনী বলবো। এর মধ্যে অতিপ্রাকৃত কিছুই নেই, তবুও কথাটা এতদিন বলিনি। এমন অনেক কথা আমার মনে আছে। সে অনেক দিনের কথা। হিমালয় প্রদেশে তখন আমার 1 বছর কেটে গেছে। আমি দেরাদুনে থাকতাম, অল্প বিস্তর এটা ওটা করতাম। হঠাৎ একদিন জঙ্গলে পর্বতে মাথা দিতাম, 2-3 দিন আর ফিরতাম না। তারপর একদিন এসে লোকালয়ে উপস্থিত হতাম। আমার বন্ধু বান্ধবরা আমার অদর্শনে ব্যস্ত হতেন না। তাদের বিশ্বাস ছিল যদি মরে না যাই তাহলে তাদের স্নেহের বন্ধন ছিন্ন করে আমি একেবারে উধাও হয়ে যেতে পারবো না। এই প্রকার অবস্থায় একদিন অতি প্রত্যুষে আমি কাউকে কিছু না বলে, কোনো সংবাদ না দিয়ে দেরাদুন ত্যাগ করি। শহর থেকে কিছু দূরবর্তী টপকেশ্বর শিবের স্থান আমার বড়ই ভালো লাগতো। আমি যখন তখন সেখানে যেতাম। অনেক সময় সেই শিবের পাশে বসে সমস্ত রাত্রিও কাটিয়ে দিয়েছি। এখন যেবারের কথা বলছি, সেবারেও বাসা থেকে বের হয়ে বরাবর টপকেশ্বর গিয়েছিলাম। কিন্তু সেদিন কি একটা উপলক্ষে অনেক গুর্খা নরনারী, বালক বালিকা প্রাতঃকালেই টপকেশ্বরে সমবেত হয়েছিল। অন্য দিন হলে হয়তো আমি এই জনতায় অসুবিধা বোধ করতাম না, সেইখানেই থেকে যেতাম। কিন্তু সেদিন কি জানি কেন, অথবা আমার সৌভাগ্যক্রমে জনতা ভালো লাগলো না। আমি তখন টপকেশ্বরের বাঁধানো উচ্চ পথ ছেড়ে নির্ঝর তীরে নেমে গেলাম। নির্ঝরে তখন অল্প জলই ছিল, তবে স্রোত কিঞ্চিত প্রবল ছিল। আমি নির্ঝরের পাশ দিয়ে উত্তরাভিমুখে কিছু দূর অগ্রসর হয়ে একটি স্থানে জলধারা সংকীর্ণ দেখে অতি সাবধানে নির্ঝর পার হয়ে গেলাম। 2 দিকে অত্যুচ্চ পাহাড়, তারই মধ্য দিয়ে নির্ঝরই বলুন আর নদীই বলুন নিম্নাভিমুখে চলে যাচ্ছিল।
অনেকের মুখে শুনেছিলাম এই নির্ঝর তীরে পর্বতগাত্রে অনেকগুলি সুন্দর গহ্বর আছে। শুনতাম মধ্যে মধ্যে 2-4 জন সাধু সন্ন্যাসী এই স্থানে এসে থাকেন। টপকেশ্বর শিবের সম্মুখস্থ অপর পারের পর্বতগাত্রে এই প্রকার 2-1টি গুহা দেখেছিলাম, কিন্তু সেগুলিতে সাধু সন্ন্যাসীর আবির্ভাব দেখিনি। সেদিন যেখানে উপস্থিত হলাম সেখানে 3-4টি অতি সুন্দর গুহা ছিল। আমার তখন ইচ্ছা হলো এরই একটি গুহায় সমস্ত দিন কাটিয়ে সন্ধ্যার সময় বাসায় ফিরে যাব। এই স্থানে আমার বেশভূষার একটু পরিচয় দেওয়া প্রয়োজন মনে করছি। তখন বর্ষাকাল, তাই আমার পরিধানে একখানি ধুতি, গায়ে পাঞ্জাবি, মাথায় একটি প্রকাণ্ড পাগড়ি, হাতে দীর্ঘ লাঠি। পাদুকাও ছিল, কিন্তু ঝর্ণা পার হবার সময় তা অপর পারে ফেলে এসেছিলাম। সে সময় আমাকে দেখলে কেউই বাঙালি বলে চিনতে পারতেন না। এই অবস্থায় পর্বতগাত্রে 2-3টি গুহা দেখে আমি সেই গুহাগুলির উদ্দেশ্যে ওপরের দিকে উঠতে লাগলাম। পর্বতের পার্শ্ব তেমন ঢালু ছিল না, সুতরাং গুহাগুলির নিকটবর্তী হতে আমাকে বিশেষ আয়াস স্বীকার করতে হলো না। আমি প্রথমে যে গুহার সম্মুখে গেলাম সেটি একটু সংকীর্ণ এবং অপরিচ্ছন্ন। তার মধ্যে প্রবেশ করা যায় এবং স্বচ্ছন্দে উপবেশন করাও যায়, কিন্তু তার মধ্যে দাঁড়াবার স্থান হয় না। সেখান থেকে চেয়ে দেখলাম অনতি দূরে একটু উচ্চে আরেকটি গুহা রয়েছে। সেই গুহার কাছে গিয়ে দেখলাম তার বহির্ভাগ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হলো কে যেন সেই দিনই বা তার পূর্বদিন গুহার সম্মুখভাগ পরিচ্ছন্ন করেছে। আমি সেই গুহার সম্মুখে উপস্থিত হওয়া মাত্র গুহার অভ্যন্তর থেকে অতি কোমল কণ্ঠে কে বললেন, আসুন। এই হিমালয়ের নিভৃত প্রান্তে নির্ঝরের পার্শ্বে জনশূন্য স্থানে অবস্থিত একটি ক্ষুদ্র গুহা থেকে আমারই মাতৃভাষায় কে আমাকে এমন মধুর স্বরে অভ্যর্থনা করল, আমি তা বুঝে উঠতে পারলাম না। বিস্ময়াকুল চিত্তে আমি সেই স্থানে দণ্ডায়মান রইলাম। আমাকে নিশ্চল দেখে পুনরায় তেমনই মধুর স্বরে গুহার ভেতর থেকে আহ্বান এলো, আসুন। আর দাঁড়িয়ে থাকা অকর্তব্য মনে করে আমি সেই গুহার দ্বারের কাছে গেলাম। আমাকে দেখেই গুহার মধ্য থেকে একটি মূর্তি বেরিয়ে এলেন। আমি সবিস্ময়ে চেয়ে দেখলাম আমার সম্মুখে সহাস্য বদনে এক দেবী মূর্তি দণ্ডায়মান। পরিধানে গৈরিক বাস, গলদেশে রুদ্রাক্ষ মালা, মস্তকের বিপুল কেশরাশি আলুলায়িত। এ যে সত্য সত্যই দেবী মূর্তি, এ যে সত্য সত্যই মাতৃমূর্তি। আমি তখন প্রণাম করতে ভুলে গেলাম, কথা বলতে ভুলে গেলাম। সেই জ্যোতির্ময়ী মূর্তির দিকে চাইবার শক্তিও অপহৃত হল। আমি নিশ্চলভাবে সেই দেবী মূর্তির সম্মুখে দাঁড়িয়ে রইলাম। আমাকে এই অবস্থায় দেখে সেই দেবী বললেন, ভিতরে এসে বসুন, আমি আপনারই আগমন প্রতীক্ষা করছিলাম। আমার আমি আর কিছুই বলতে পারলাম না। তখন সেই দেবী বললেন, হ্যাঁ, আমি কালই চলে যেতাম, কিন্তু আপনার জন্যই এখানে অপেক্ষা করে আছি। আমার তখন বিস্ময়ের সীমা রইল না। আমার হৃদয়ে সাহসের সঞ্চার হলো। সেই দণ্ডায়মানা দেবীর মুখের দিকে চেয়ে অতি ধীর স্বরে বললাম, আমার অপেক্ষায় আপনি রয়েছেন? আমি যে আজ এখানে আসব এ কথা 10 মিনিট পূর্বে আমিই ভাবিনি। দেবী উত্তর করলেন, আপনি না ভাবতে পারেন, আমি কিন্তু জানতাম। আপনি ভিতরে এসে বসুন, তখন কথাবার্তা হবে। এই বলে তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন। আমিও তার অনুসরণ করলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম কেবল একখানি মৃগচর্ম বিস্তৃত রয়েছে। ত্রিশূল, কমণ্ডলু বা অন্য কোনো দ্রব্যই গুহার মধ্যে দেখলাম না। দেবী সেই মৃগচর্মখানি আমার দিকে সরিয়ে দিয়ে বললেন,
এখানাতে বসুন। আসনের প্রয়োজন নেই বলে আমি মাটিতে বসে পড়লাম। দেবীও আসনখানি সরিয়ে রেখে মাটিতেই বসলেন। তখন আমি প্রথমে কথা বললাম। আমি বললাম, আমি যে বাঙালি তা আপনি কেমন করে বুঝলেন? দেবী হেসে বললেন, আপনি আসবেন, আপনার সঙ্গে দেখা হবে, এটা যখন জানি, তখন আপনি যে বাঙালি তা আর জানি না? আমি আপনাকে চিনি। আমার বিস্ময়ের সীমা রইল না। এই হিমালয় প্রদেশে অনেক সন্ন্যাসী সন্ন্যাসিনী, ভৈরব ভৈরবী দেখেছি, কিন্তু এ মূর্তি তো কখনো দেখিনি। কখনো কোনো সন্ন্যাসিনীর সঙ্গে বাক্যালাপও করিনি। তবে ইনি আমাকে কেমন করে চিনলেন? আমি দেরাদুনে থাকি, কখন কোথায় যাই তার স্থিরতা নেই, কখন কি করব তা আমিই জানি না। সেদিন যে ওখানে যাব, সেদিন যে বাসার বার হব, এ কথা পূর্বরাত্রিতেও আমি চিন্তা করিনি। প্রত্যুষে নিদ্রাভঙ্গ হলে অকস্মাৎ আমার মাথায় খেয়াল চাপল। আমি বের হয়ে পড়লাম। তখনও জানি না কোথায় যাব, অথচ ইনি এই নির্জন গিরিগুহায় আমারই প্রতীক্ষায় বসে আছেন বলছেন। বিস্ময়ের বিষয় নয় কি? আমাকে চিন্তাকুল দেখে দেবী বললেন, ওসব কথা থাক, আপনি আজ এখানে থাকবেন? আমি বললাম, না, আমি এইদিকে বেড়াতে এসেছিলাম, এখনই চলে যাব, আপনার কাজের ব্যাঘাত উপস্থিত করব না। তিনি হেসে বললেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া এখানে আমার অন্য কোনো কাজ নেই। আমি কালই চলে যেতাম, বলেছি। ওই যে আপনার সঙ্গে দেখা হবে বলেই আমি এখানে অপেক্ষা করছি। আমি তখন অতি ধীরভাবে বললাম, ক্ষমা করবেন, আপনার কথা আমি আদৌ বুঝতে পারছি না। তিনিও ধীরভাবে বললেন, বুঝবার বিশেষ প্রয়োজনও দেখছি না। সেই সময় আকাশে মেঘ করে এলো। তিনি এই মেঘাড়ম্বর দেখে বললেন, এখানে থাকা আর নিরাপদ নয়। একটু পরেই মুষলধারে বৃষ্টি নামবে, আর তার কিছুক্ষণ পরেই এই নদীতে জলস্রোত আসবে। তখন আর পার হওয়া যাবে না। আমি আগে একবার এখানে এসে 3 দিন এই গুহায় বন্দী হয়েছিলাম। 3 দিন পর জল নেমে গেলে তবে পার হয়ে চলে যাই। আজও তাই হবে। আমি তখন জিজ্ঞাসা করলাম, এখান থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন? তিনি বললেন, শিবালিক পাহাড় পার হয়ে লাহোরের দিকে যাব। আমি তখন অতি বিনীতভাবে বললাম, যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞাসা করতে পারি কি, আপনি আমায় কোথায় দেখেছেন? তিনি বললেন, কলকাতায়। আমি অধিকতর বিস্মিত হয়ে বললাম, কলকাতায়? কবে? কোথায়? তিনি বললেন, আপনি কি আমাকে মোটেই চিনতে পারছেন না? আমি বললাম, না, কখনো যে আপনার সঙ্গে দেখা হয়েছে তা তো আমার মনে পড়ে না। তিনি তখন বললেন, আমি মনে করিয়ে দিচ্ছি। সে বোধহয় 7-8 বছর আগের কথা। আপনি তখন কলকাতায় পড়তেন। আমি তখন কি করতাম তার বলবো না। আমি কলকাতাতেই বাস করতাম। যেভাবেই হোক আমার দিন কেটে যেত। একদিন বিকেলবেলায় ভয়ানক বৃষ্টি হচ্ছিল। আমি যে গলিতে বাস করতাম, আপনি বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই গলি দিয়ে বোধহয় ঘরে ফিরে যাচ্ছিলেন। আপনার ছাতা ছিল না, বৃষ্টিতে কাপড় ভিজে গিয়েছিল, বইগুলোও ভিজে গিয়েছিল। আপনি যখন আমার বাড়ির সামনে উপস্থিত হলেন, তখন বৃষ্টি আরও জোরে পড়তে লাগলো। আমার ছি কোনো প্রয়োজনে বাইরে গিয়েছিল। বুড়ো মানুষ এই জল বৃষ্টিতে দুয়ারে এসে দাঁড়িয়ে না থাকে, এই মনে করে আমি দুয়ার খুলে কপাটের পাশে দাঁড়িয়েছিলাম। সেই সময় আপনি ভিজতে ভিজতে আমার দ্বারে এসে আশ্রয় গ্রহণ করেন। আমি আপনার সেই সময়ের অবস্থা দেখে আপনাকে বলি,
আপনি বড়ই ভিজে গিয়েছেন, উপরে চলুন, কাপড় ছেড়ে বিশ্রাম করবেন, জল ছাড়লে বাড়িতে যাবেন। আমার এই কথা শুনে আপনি আমার দিকে চাইলেন। আপনার সে দৃষ্টি এখনো আমার মনে আছে। তারপর হঠাৎ না এই কথাটি মাত্র বলে আপনি প্রবল বৃষ্টির মধ্যে বের হয়ে গেলেন এবং দেখতে দেখতে আমাদের গলির মোড় পার হয়ে গেলেন। ভাই, আর আপনি বলতে পারবো না। তোমার সেই না শব্দটা সেই মুহূর্তে আমার বুকে এসে বাজল। কত পাপ করেছি, কত ভালো মন্দ কথা শুনেছি, কিন্তু এমন না শব্দ কোনোদিন আমার কানে আসেনি, এমন করে আমার বুকের মধ্যে আঘাত করেনি। আমি সেইখানে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হলো প্রত্যেক বৃষ্টিবিন্দু বলছে না। আমার মনে হলো আকাশের মেঘ গর্জন করে বলছে না, না। আমার মনে হলো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এক স্বরে জলদ গম্ভীর ধ্বনি করছে না। আমি তখন অধীর হয়ে পড়লাম। কি কঠোর শব্দ, কি ভয়ানক শব্দ, কি হৃদয়বেদী বানিয়ে না। আমার জ্ঞান লোপ পাওয়ার মতো হলো। আমি জানি না কেমন করে ওপরে উঠে গেলাম, কেমন করে মাটিতে পড়লাম। যখন জ্ঞান হলো তখন ভাই তোমার সেই তীক্ষ্ণ দৃষ্টি আমার চোখের সামনে জাজল্যমান হলো। তখনও আমি শুনতে পেলাম তুমি বলছো না। সেই রাত্রেই আমি জ্বরে পড়লাম। শুনেছি বিকারের ঘরে আমি নাকি ক্রমাগত চিৎকার করেছি না, না। তারপর আমি চিকিৎসার গুণে আরোগ্য লাভ করলাম, কিন্তু সে আমি আর থাকলাম না। কে যেন আমার মধ্যে থেকে আমার আগের আমিকে একেবারে সরিয়ে দিয়েছিল। তারপর কি হলো শুনবে ভাই? আমি একদিন রাত্রে সমস্ত ফেলে পথে বের হলাম। কারো আশ্রয় গ্রহণ করিনি, কারো উপদেশ নিইনি। শুধু জপমন্ত্র হয়েছিল ওই না শব্দ। আমি কত স্থান ঘুরেছি, কত দেশে গিয়েছি, কত সাধু, কত মহাজন আমাকে আশীর্বাদ করেছেন, কিন্তু কারো কাছে মন্ত্র গ্রহণ করিনি। আমি একই মন্ত্র পেয়েছিলাম, সেই না। তারপর কেমন করে কি হলো আমি জানি না, আমি বুঝি না, আমি বলতে পারবো না। আমি তখন মনে মনে তোমায় খুঁজছিলাম, মনে মনেই দেশ খুঁজে দেখলাম। তোমাকে এই দেরাদুন শহরে দেখতে পেলাম, তাই আমি এখানে এসেছিলাম। তারপর কেমন করে দেখলাম তা আমি জানি না, তবে আমি জানতে পারলাম তুমি আজ এখানে আসবে। তোমাকে আজ দর্শন দেবার জন্য এখানে আসতেই হবে। তাই আজ আমি তোমার অপেক্ষা করছিলাম। তোমায় দেখলাম। তোমার সেই তীক্ষ্ণ দৃষ্টি নেই তো ভাই? তোমার মুখে সেই না শব্দ নেই তো ভাই? বেশ বেশ, আমার সাধনা আজ সিদ্ধ হলো। তুমি তোমার পথে যাও ভাই, আমি চললাম। এই বলে সেই দেবী প্রতিমা পর্বতগাত্র বেয়ে দ্রুতপদে নামতে লাগলেন। আমি তখনও চিৎকার করতে করতে তার অনুসরণ করলাম। দাঁড়াও, দাঁড়াও, একবার ফিরে চাও। আমি দ্রুতপদে অনুসরণ করেও তাকে ধরতে পারলাম না। তিনি কোন দিক দিয়ে কোথায় চলে গেলেন আমি বুঝতে পারলাম না। ইতস্তত অনুসন্ধান করলাম, কোথাও তাকে দেখতে পেলাম না। তখন আকাশ ভেঙে বৃষ্টি এলো। আমি আশ্রয় লাভের জন্য টপকেশ্বরের গুহায় গেলাম। সেই স্থানে সেই শিবের পাশে বসে এই অলৌকিক ব্যাপারের কথা ভাবতে লাগলাম। এ কি ব্যাপার? ঘণ্টাখানেক যেতে না যেতেই নদীতে জলস্রোত নেমে এলো। ক্ষুদ্র নদী ফুলে উঠল, গর্জন করতে করতে জলস্রোত চলল। তখন আমার মনে হতে লাগলো দূর, অতি দূর থেকে
কে যেন কাতর স্বরে বলছে, না